আমার মনে বেশ কয়েকটা গভীর প্রশ্ন তৈরি হয়েছে কুমিল্লার মুরাদনগরে যেই হিন্দু নারীর যে ভয়ঙ্কর অস্বাভাবিক ঘটনাটি ঘটেছে, এবং কখনো শুরু হলো ধর্ষণ দিয়ে, তারপর এটাকে নেওয়া হলো পরকীয়া টেনে, তারপরে কে করেছে, একবার ছাত্রদল তো একবার ছাত্রলীগ, মানে একটা বিতিকিচ্ছিরি কাণ্ড। এটাকে কিভাবে ওই নারীর চরিত্র হরণ করা যায় যেন একটা পুরো রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে, এবং আমরা ভিডিওটি দেখেছি শুধু আমাদের নিউজের প্রয়োজনে বা ঘটনাটি জানার জন্য সেই ভিডিও আপনাদের সামনে আমরা প্রচার করতে চাই না। প্রশ্নগুলো কি দেখেন, শুরু থেকে আমরা জেনে আসছি, বলা হচ্ছে, সব দিক থেকে বলা হচ্ছে যে সেই ধর্ষক ফজর আলী, সে দরজা বন্ধ ছিল, দরজা ভেঙে ঘরে ঢুকেছে, তারপর তাকে ধর্ষণের সময় চিৎকার চেঁচামেচি হয়েছে, হইচই হয়েছে, সেইটা শুনে এলাকার লোকজন সেখানে এসছে। তারপরে ঘটেছে তার চেয়ে ভয়াবহ ঘটনাটা, সেই লোকজন এসে উল্টা সেই নারীকে মারপিট করেছে। ফজর আলী ধরা পড়েছিল, সে ভেগেছে, দেখেন, ধরা পড়েছিল, হসপিটালে গিয়েছে, ভেগেছে। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই জিনিসগুলো আমাদের সামনে তুলতে হয়, আমরা একপক্ষীয় বিষয়ে যেতে চাই না। সেই সামনের ঘটনাগুলো কি কি, এক একটা খবর একদম এক এক রকম। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করা হয়েছে, সেই প্রেস কনফারেন্সে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সরাসরি অভিযোগ করেছেন যে মুরাদনগরের অপকর্মে আওয়ামী লীগ নেতা জড়িত। রিজভী আহমেদ ছোট্ট করে জানাচ্ছি যে কুমিল্লা মুরাদনগর প্রবাসী স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তি বিএনপির কর্মী নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গিয়েছিল ওই লোকগুলো বিএনপি করে। তারপরে এটা যখন তীব্র আকার ধারণ করেছে, ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে এই ক্যাম্পিং শিবির করছে, শিবিরের উপরে অভিযোগ হয়েছে, এই ধরনের একটা খবরাখবর প্রকাশ হয়েছে। রুহুল কবির রিজভী বলছেন যে মুরাদনগরের অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের নেতা জড়িত থাকলেও দায় চাপানো হচ্ছে বিএনপির উপর। আরো একটা খবর আছে, সেই খবরটায় আলাদা করে বর্ণনা দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে ঢাকা পোস্টের খবরে যে কুমিল্লার মুরাদনগরে প্রবাসী স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফজর আলীর রাজনৈতিক পরিচয় নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। ফজর আলীর রাজনৈতিক পরিচয় নিয়ে টানাপোড়েনের মধ্যেই স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার মিটিং মিছিলের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল এই ছবিগুলোর কোনটিতে ফজর আলীকে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকনের সঙ্গে দাঁড়িয়ে আছেন, কোনটিতে আবার খোকন চেয়ারম্যানের সঙ্গে ফজর খাচ্ছেন, এবং কোনটিতে আওয়ামী লীগের দলীয় একটি মিছিলের সামনের সারিতে থাকতে দেখা গেছে। আচ্ছা, আমরা আমাদের প্রথম কন্টেন্ট থেকে আপনাদেরকে বলেছি যে ধর্ষকের কোনো পরিচয় নেই, ধর্ষক ধর্ষকই। আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা ধর্ষণের বিষয় নিয়ে আমাদের সাংবাদিকতার শুরুটাই হয়েছে একটা খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে। আমরা যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ি 96 থেকে 97 এসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আওয়ামী লীগ শাসনের সময় আওয়ামী লীগের ছাত্র সংগঠন, তৎকালীন ছাত্রলীগের একটা অংশ ধর্ষক গ্রুপ হিসাবে পরিচিত হয়ে ওঠে। 100 ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে জসিমউদ্দিন মানিকের উপরে। সেই সময় আমরা সাংবাদিকতা করি, আমি সেই অভিজ্ঞতা আরেকদিন আপনাদের সামনে বর্ণনা করব, বা আজকেই সময় পেলে আমি আপনাদেরকে সেই সময়ের অভিজ্ঞতাগুলো বর্ণনা করব। তীব্র সাংঘাতিক ঝুঁকির অভিজ্ঞতা। সবসময়ই ধর্ষককে একটা রাজনৈতিক পরিচয় দেওয়ার চেষ্টা করা হয়। আওয়ামী লীগ সময় বিএনপির, বিএনপির সময় আওয়ামী লীগ, এবং এই দুই দলের প্রতিযোগিতা। আওয়ামী লীগ ঠেলে বিএনপির দিকে, বিএনপির ঠেলে আওয়ামী লীগের দিকে। হোয়াটস দিস? ধর্ষক তো ধর্ষকই, তাকে আপনি এই দলীয় পরিচয় দিয়ে কি বোঝাতে চান? এবার আসেন সেই বিষয়গুলো। আওয়ামী লীগ নেতার সঙ্গে পরিচয় দেখেন, বিভিন্ন সূত্র ধরে, স্থানীয় ইউপি চেয়ারম্যান বা পুলিশ প্রশাসনের সূত্র ধরে বলা হচ্ছে সে ছাত্রলীগ করতো, ছাত্রলীগ করলেও তারপরে সে রাতের বেলায় নাকি বিভিন্ন গ্রামে গ্রামে, মানে গ্রামের বিভিন্ন ঘরে ঘরে ঘুরে বেড়াতো, এইসব ধরতো কি, এটাকে ডজ দেয়া বা কট দেয়া এই টাইপের কথাবার্তা বলা হয়, তাই এটা নাকি তার পেশা ছিল। আমার কথা হলো, গ্রামে গঞ্জে বিল সিঁচে না, পুকুর সিঁচে না, যেগুলো ব্যবসায়িক প্রয়োজনে, সিঁচে কি করে, মাছ ধরতে ধরতে গুড়াগাড়া পোনা পানিও ধরে, তারপরে সেটার মধ্যে আবার এখন চায়না বিষ পাওয়া যায়, চায়না বিষ ঢেলে একেবারে কাদামাটির নিচে যেই গুড়াগাড়া পোনা আছে সেগুলো বের করে নিয়ে আসে। কুমিল্লার মুরাদনগর কি বাংলাদেশের বাইরে? সারা বাংলাদেশে যেভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে একেবারে চায়না বিষ দিয়ে মাটির নিচ থেকে তুলে আনা হচ্ছে, এইখানে এই সুমন, এই ফজর আলী এত প্রভাবশালী, সেখানে উপদেষ্টাদের দুজনের বাড়ি, সেখানে হাসনাত আবদুল্লাহর বাড়ি, সেইগুলো বাদ দিয়ে তারা ওই এলাকায় এখনো 14 শিখের ভেতরে না গিয়ে এইরকম ছড়ি ঘুরায় বেড়াচ্ছে। এই ছাত্রলীগ এখনো বাংলাদেশে আছে? এই প্রশ্নটা আমার মনের মধ্যে খুব ঘুরপাক খাচ্ছে। এবং পাল্টা একটা
প্রচারও এখন আছে। সত্য মিথ্যা আমরা নিশ্চয়ই গিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। পাল্টা প্রচার কি, যে এই যে যারা এই সময়ে আমলে এসে ছাত্রলীগ করতো কিন্তু দৌড়ের উপর নাই, তারা কোনো না কোনো ভাবে এনসিপি বৈষম্য বিরোধী, ছাত্রলীগ করে পরে তো বৈষম্য বিরোধী হয়েছে, আনলে এখনো গ্রামে আছে, তারা আবার মাস্তানিও করে, কি কমিউনিটি পুলিশিং টাইপের কিছু একটা করে। হ্যাঁ, তো সে দৌড়ে পালায় নেই, কোথাও কোথাও যায় নেই, মাস্তানি করছে, আগেও ছাত্রলীগ করছে, চেয়ারম্যানের লোক, আওয়ামী লীগ নেতাদের ছবি, তার কেউ কিছু ফেলতে পারলো না, কিছু ছিঁড়তে পারলো না। এটা কতটা বিশ্বাসযোগ্য যে তাকে এখন সামনে এনে সে ছাত্রলীগ, আবার ছবি আছে, এটা মিথ্যা না, ছবি আছে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে। তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় হচ্ছে এইটাই, এদের রাজনৈতিক পরিচয় নাই, এরা ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগও করেছে, এটা যেমন সত্য। সুযোগ বুঝে, হাল বুঝে তারা আবার বিএনপির ছায়াতলে যাওয়ার চেষ্টা করে, এটা কি মিথ্যা? এমন প্রচারও আছে এই ছেলে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হতে চায়, তার প্রতিপক্ষ ওই এলাকায় খুব তোড়জোড়ের সঙ্গে ছিল। আমরা রাজনৈতিক বিভেদে যেতে চাই না, তাই বলছি যা ঘটেছে ন্যাক্কারজনক। ওকে, আপনারা যদি এটাকে পরকীয়াই বলেন, পরকীয়া হলেও যে ঘটনা ঘটেছে তাহলে তো মব, এই যারা এখানে অভিযুক্ত ফজর আলী সহ, সুমন সহ, এরা তো সব দল বেঁধে গিয়ে মব করেছে ধান্দা করার জন্য, টাকা খাওয়ার জন্য, এবং ভিডিও করেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। সেগুলো কি প্রশ্রয় দিবেন? সেই নারীকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি এবং কান্না করছে, সে বলছে যে যেন ফাঁসি হয়, শাস্তি হয়, ধর্ষণ করেছে, এবং একে যদি ছেড়ে দেয় আমি গলায় ফাঁক দিব, বলছে না? তাহলে আপনি কোন সিদ্ধান্তে পৌঁছাবেন? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।